الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দুরূদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে প্রিয় সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আন জামি'i সিয়ামি তাতাওয়ু, আন জামি'i সিয়ামি তাতাওয়ু, অর্থাৎ সমগ্র নফল সিয়ামের গুরুত্ব এবং ফজিলত প্রসঙ্গে। আমরা সকলে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত রমজান মাসের সিয়াম ফরজ, এর পাশাপাশি কিছু সিয়াম কিছু রোজা রয়েছে এমন যেগুলো করলে পালন করলে অশেষ অনেক সওয়াব পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে। সেই সম্পর্কে আপনাদেরকে জাস্ট স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যদিও আমরা সবগুলো জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। সিয়ামের গুরুত্ব অনেক অনেক বেশি, সেটা আমরা ভালো করে জানি। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো ভালো কাজের প্রতিযোগিতা করার জন্য আমাদেরকে বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের রবের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আমরা কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাবো? অবশ্যই এর জন্য আপনাকে আমাকে আমলের মাধ্যমে আমাদেরকে অগ্রসর হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করাকে ভালোবাসেন, পছন্দ করেন। সুতরাং আমলের বিনিময়ে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই। আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমরা সকলে জানি নফল সিয়ামের গুরুত্ব অনেক বেশি। কেমন বেশি? এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 2840 নম্বর হাদিসের আলোকে আল্লাহ রাসূল বলেছেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে বা যারা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর জন্য একটা নফল সিয়াম পালন করতে পারে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ রাব্বুল আলামিন এই একটা, শুধুমাত্র একটা নফল সিয়ামের মাধ্যমে, নফল সিয়ামের বিনিময়ে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রেখে দেবেন। সুবহানাল্লাহ। সাপোজ ফর এক্সাম্পল, আপনি একটা নফল সিয়াম রাখলেন একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, অন্য কোন ব্যক্তিকে দেখানোর উদ্দেশ্যে নয়। যদি এইরকম আমরা সিয়াম পালন করতে পারি, তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রেখে দেবেন, জাহান্নাম থেকে টাচ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত বিশাল সওয়াব, অশেষ সওয়াব, অনেক সওয়াব। উমামা আল বাহিনী রাহিমাহুল্লাহ তিনি বলেন, বিখ্যাত সাহাবী রাসূলুল্লাহ, তিনি বলেন আমি একবার রাসূলুল্লাহকে বললাম, মুরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আমি করব। রাসূলুল্লাহ বললেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিসলা লাহু ওয়া ফি রিওয়ায়াতিন লা আদলা লাহু, তুমি সিয়াম পালন করো, কারণ সিয়ামের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আর হতে পারে না। সুবহানাল্লাহ। কারণ আমরা সকলে জানি সালাত আদায় করতে গেলে অনেক সময় লৌকিকতার লক্ষণ রয়েছে। লৌকিকতা হতেও কি পারে, সালাত করতেছি ভাবতেছি আমাকে অমুক দেখতেছে তমুক দেখতেছে, এর জন্য ভালো করে সালাত করার চেষ্টা করি, লৌকিকতা এসে যায়, রিয়া এসে যায়, যেটা শিরকের অন্তর্ভুক্ত। আমরা হজে যাই, অনেকে মনে করি হজ থেকে ফেরত আসলে লোকেরা আমাকে হাজি বলবে, এই যে লৌকিকতার আশঙ্কা রয়েছে। তারপর আমরা জাকাত দেই, এই আশঙ্কা করে যে, এই মনে করে যে জাকাত দিলে মানুষ আমাকে ভালো দানবীর বলবে, বা নফল সদকা করি, এই আশঙ্কা করে যে মানুষ আমাকে বলবে অনেক বড় দানশীল, নফল সদকা করে। এইগুলোর মধ্যে কি লৌকিকতার আশঙ্কা রয়েছে। কিন্তু এক্সেপশনাল একমাত্র একটি ইবাদত, যেটি সিয়াম। আপনি যে আল্লাহর ইবাদত করতেছেন মানুষ বুঝতে পারবে না যতক্ষণ আপনি মানুষকে প্রকাশ করেন। সুতরাং এই সিয়ামের মধ্যে লৌকিকতা নাই বললেই চলে। এই সিয়ামের গুরুত্বের কথা বলতে গিয়ে বিখ্যাত ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, 7ম শতাব্দীর শ্রেষ্ঠ ইমাম এবং সবচেয়ে বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসির লেখক, তিনি বললেন, সিয়াম প্রসঙ্গে বললেন, আসিয়াম হুয়া মিন আকবারিল আউন ফি কাসরিশ শাহওয়া। তিনি বললেন আমাদের প্রবৃত্তিকে দমন করতে গিয়ে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে, কন্ট্রোল করতে গিয়ে যতগুলো আমল রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম আমল হচ্ছে সিয়াম। সুবহানাল্লাহ। সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে একজন ব্যক্তি নিজের প্রবৃত্তিকে দমন করতে পারে। কিভাবে? একজন ব্যক্তি যখন সিয়াম পালন করবে সে ভালো করে জানে আমি এখন সিয়াম রয়েছি, আমি এখন রোজা রয়েছি, সুতরাং আমাকে মিথ্যা বলা যাবে না। যখন একজন ব্যক্তি নফল সিয়াম ভালো করে রাখবে তখন তার মনে এটা উঠবে যে আমি সিয়াম পালন করতেছি, মিথ্যা কথা বলবো না, চগলখড়ি করবো না, কোনো খারাপ কাজ করবো না, খাদ্যের মধ্যে ভেজাল মিশাবো না, মিথ্যা ব্যবসার সঙ্গে জড়িত হবো না, সবকিছু তাকে বাধা প্রদান করবে। কেন? সেটা কি সিয়াম রয়েছে। সিয়ামে একমাত্র পারে মানুষের প্রবৃত্তিকে দমন করার জন্য যতগুলো ইবাদত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে এই সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম সুন্দরভাবে গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এখন আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব কি কি নফল সিয়াম আমরা পালন করতে পারি। প্রথমত বলতে চাই সিয়াম তিসঈন মিন যিলহিজ্জাহ। সিয়াম তিসঈন মিন যিলহিজ্জাহ অর্থাৎ সামনে আসতেছে জিলহজ মাস। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল সিয়াম রাখা যায়। গুরুত্বপূর্ণ সিয়াম আমরা সকলে জানি। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। তো তার মধ্যে যে আমলটা আমরা করতে পারি সেটা হচ্ছে নফল সিয়াম পালন করতে পারি। এই 1.5 দিন যেহেতু সিয়াম পালন করা হারাম, তাই 1 থেকে 9 তারিখ পর্যন্ত, জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা চাইলে নফল সিয়াম পালন করতে পারি। এই প্রসঙ্গে একটা হাদিস স্মরণ করে দেওয়ার জন্য, আপনারা যারা বাইরে আছেন, প্রিয় ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, মসজিদ আমাদের অনেক ফাঁকা রয়েছে সামনে, আপনারা যারা বাইরে রয়েছেন ভেতরে আসেন, বাইরে যারা রয়েছেন ভেতরে দয়া করে আসবেন। সিয়াম তিসঈন মিন যিলহিজ্জাহ বলছিলাম জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম রাখা যায়। এই প্রসঙ্গে আল্লাহর নবীর জনৈক স্ত্রী থেকে বর্ণিত, তিনি বললেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআন মিন যিলহিজ্জাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আদর্শ আর হতে পারে না, এর চেয়ে বড় আদর্শ আর হতে পারে না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিলহজের প্রথম 9 দিন, 1 থেকে 9 দিন সিয়াম রেখেছেন। সুতরাং আমরা চাইলেও এই বিশাল সওয়াব অর্জন করতে পারি এই নফল সিয়াম পালন করার মাধ্যমে। আল্লাহ আমাদের কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিস নাসাঈ 2417 নম্বর হাদিস। তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে নফল সিয়াম যতগুলো পালন করতে পারি তার মধ্যে গুরুত্বপূর্ণ নফল সিয়াম হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ সিয়াম রাখতে পারি। আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন।
দ্বিতীয়ত আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য, যদিও বাবা এগুলো আগে থেকে জানি, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিন সিয়াম রাখা, মুহররম মাসের 10 তারিখে সিয়াম রাখা প্রসঙ্গে, এই প্রসঙ্গে রাসূলুল্লাহর মুখনিসৃত বাণী থেকে একটা গুরুত্বপূর্ণ বাণী আপনাদের সামনে উপস্থাপন করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা শাহরুল্লাহিল মুহাররম, শাহরুল মুহাররম, আল্লাহ রাসূল বললেন যে উত্তম সিয়াম হচ্ছে রমজান মাসের পর, সেটি হচ্ছে মুহররম মাসের আশুরার 10 তারিখে সিয়াম পালন করা। সুবহানাল্লাহ। রমজান মাসের সিয়াম যে পালন করি, ফরজ সিয়াম, এরপরে যে সিয়ামটা উত্তম, অনেক প্রিয়, সেটি হচ্ছে মুহররম মাসের 10 তারিখ সিয়াম পালন করা। কত হাদিস প্রমাণ করে যে আশুরা সিয়াম অবশ্যই সহিহ সুন্নাহ দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের একটা জিনিস খেয়াল করা প্রয়োজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস কর্তৃক অনেকগুলো নফল সিয়ামের গুরুত্ব ফজিলত বর্ণিত হয়েছে। এগুলো যদি আমরা নিয়মিত পালন করি তাহলে এটাই যথেষ্ট। অন্য জাল জয়ীব ভিত্তিহীন সিয়ামের প্রয়োজন নাই। অনেকে শবে বরাতে সিয়াম রাখে 15 তারিখ, অনেকে শবে বরাতে সিয়াম রাখে, যেগুলো ভিত্তিহীন, এগুলো কোনো ভিত্তি নাই। কিন্তু আমরা যদি রাসূলের সহিহ সুন্নাহগুলো গ্রহণ করি, এগুলো যথেষ্ট। দেখেন সহিহ হাদিসে যত সিয়ামের কথা রয়েছে এগুলো আমরাই পালন করতে পারি না। সুতরাং যেগুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত সেগুলো পালন করার চেষ্টা করব, যেগুলো সেই সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় সেগুলো অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করব, সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব, যদিও সারা পৃথিবীর মানুষ রাখে। কেন? রাসূলুল্লাহ সেই সিয়াম রাখেন নাই। রাসূলুল্লাহ যে সিয়াম রেখেছেন, যে সিয়াম রাখতে বলেছেন, উৎসাহিত করেছেন, সেগুলো আমরা যথাসম্ভব সুন্দরভাবে আগ্রহের সহিত পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আশুরা সিয়াম হাদিসটি সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিস। পাশাপাশি আশুরা সিয়াম সম্পর্কে আরো দুটো হাদিস উপস্থাপন না করলেই নয়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আগমন করলেন। আল ইয়াহুদা তাসুমু আশুরা, যখন মক্কা থেকে মদিনায় আল্লাহ রাসূল আগমন করলেন, এসে দেখলেন যে মদিনার ইহুদিরা সিয়াম পালন করতেছে, সিয়াম রাখতেছে। তখন রাসূলুল্লাহ বললেন, প্রশ্ন করলেন, মা হাদা, এটা কিসের সিয়াম পালন করতেছো, কিসের রোজা রাখতেছো? ক্বালু, তারা বলল, ইয়ামুন সালেহ, ইয়ামুন আযীম, মহান দিনের আমরা সিয়াম পালন করতেছি। কি মহান দিন? নাজ্জাল্লাহু ফিহি মূসা, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন। ওয়া বানি ইসরাঈল, বানি ইসরাঈলকে মিন আদুবিহিম, তাদের শত্রু বাহিনী থেকে রক্ষা করেছিলেন। ফাসামাহু মূসা, এই কারণে শুকরিয়াতান, শুকরিয়ার্থে মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছিলেন। হ্যাঁ, এই কারণে আমরাও সেই দিনে সিয়াম পালন করতেছি। অর্থাৎ মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরআউনের কবল থেকে, মূসা সম্প্রদায়কে ফিরআউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিনে রক্ষা করেছিলেন, সেই দিনের শুকরিয়া খান মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। তাই আমরাও ইহুদিরা সেই দিনে সিয়াম পালন করতেছি, রোজা রাখছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তোমাদের চেয়ে মূসাকে ভালো করে, অ্যাপ্রোপ্রিয়েটলি, যথার্থভাবে আমরা মূসার অনুসরণ করে থাকি। সুতরাং তোমরা তো তাওরাত কিতাবকে নষ্ট করে ফেলেছো, তাওরাতকে বিকৃত করে ফেলেছো, আমরা কিন্তু মূসাকে সঠিকভাবে তাকে মেনে থাকি। সুতরাং তাসম, এই কারণে আল্লাহ রাসূল সেই দিনে সিয়াম রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবীদেরকেও বললেন যে তোমরা এই দিনে সিয়াম রাখো। মাত্র হাদিস প্রমাণ করে যে আশুরা সিয়াম কেন রেখেছিলেন। আশুরা সিয়াম ফিরআউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন মূসা আলাইহিস সালাম, এই কারণে তিনি সিয়াম রেখেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল আমাদেরকেও বললেন যে আমরা যেহেতু মূসাকে ভালোবাসি, মূসার অধিকতম নিকটতম আমরাই কি অনুসারী, সুতরাং আমরাও সিয়াম এই দিনে রাখবো, এবং রাসূলুল্লাহ সাহাবীদেরকে এই দিনে সিয়াম রাখার আদেশ করলেন। এখান থেকে প্রমাণিত হচ্ছে যে আশুরা সিয়াম রাখা যায়। পাশাপাশি আরেকটা হাদিস না বললে হয়, হাদিসটি আগে হাদিসটি সহিহ বুখারী 2004 নম্বর হাদিস, পাশাপাশি এখন যে হাদিসটি বলবো সেটা সহিহ মুসলিমের 2556 নম্বর হাদিস। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال لما صام رسول الله يوم عاشوراء,
আল্লাহ রসুল যখন আশুরার দিনে মুহররমের 10 তারিখে সিয়াম রাখলেন, ওয়ামারা বিসিয়ামি, এবং আশুরার দিনের 10 তারিখে সিয়াম রাখার জন্য আল্লাহ রসুল সাহাবীদেরকে আদেশ করলেন। ক্বালু, তখন সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রসুল, ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুল ইয়াহুদু ওয়ান নাসারা, আপনি যে দিনে আমাদেরকে সিয়াম রাখার কথা বললেন, সেই দিনে তো ইহুদিরাও সিয়াম রাখে, সেই দিনে তো খ্রিস্টানরাও সিয়াম রাখে, আমরাও যদি সেদিনে সিয়াম রাখি তাহলে তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে গেল। অথচ আপনি আমাদেরকে অনেকবার বলেছেন যে তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করো, আর আমরা যদি সেদিনে সিয়াম রাখি তাহলে তাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে। এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই নাকি? ইদা কানাল আমুল মুকবিল, ঠিক আছে, সামনের বছর যখন আসবে, আমি যদি জীবিত থাকি, লাইন বাকিতু ইলা কাবিল লা আসুমা তাসে, তাহলে এই যে মুহররমের 10 তারিখের সঙ্গে 9 তারিখও আমি সিয়াম রাখবো। সুবহানাল্লাহ। তাহলে কি হয়ে গেল? ইহুদি খ্রিস্টানরা একদিন সিয়াম রাখে, আমরা 2 দিন সিয়াম রাখবো, এর মাধ্যমে তাদের বিরুদ্ধাচরণ হয়ে যায়। এখান থেকে প্রমাণিত আশুরা সিয়ামের আগে একদিন সিয়াম রাখা যায়। অন্য একটি রিওয়ায়াত আছে আশুরা সিয়ামের পরের দিনে একটা সিয়াম রাখা যায়, 9-10 অথবা 10-11 আমরা সিয়াম রাখতে পারি। এই জন্য সব হাদিস প্রমাণ করে একটা গুরুত্বপূর্ণ নফল সিয়াম, যে সিয়ামটা ফরজ সিয়ামের পর সবচেয়ে উত্তম সিয়াম, সেটি হচ্ছে আশুরা সিয়াম, মুহররমের সিয়াম। আমরা ইনশাআল্লাহ সামনে আল্লাহ যদি আমাদেরকে হায়াত তাইয়্যিবা দান করেন, তাহলে মুহররমের সিয়াম 9-10 তারিখে ইনশাআল্লাহ সিয়াম রাখবো। আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সিয়াম ইয়ামে আরাফা, আরাফার দিন সিয়াম আসছে সামনে, জিলহজ মাসের 9 তারিখে আরাফা সিয়াম, অথবা হাজিরা সেখানে যেদিন উপস্থিত হয় সেই দিন আরাফা সিয়াম। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তানাবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়ামে আরাফা, যে ব্যক্তি আরাফার দিন একটা সিয়াম পালন করতে পারে, ইউকাফিরু সানাতাইন, এর বিনিময়ে আল্লাহ তার 2 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরাফার দিন একটা সিয়াম রাখতে পারলে আমাদের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মাদিয়াতান ওয়া মুস্তাকবিলাতান, তার পূর্বের 1 বছর এবং পরের কি 1 বছর। সামনে আসতেছে আরাফার দিন, যদি আমরা ওই যে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতে পারি, তাহলে এর মধ্যেই কিন্তু আরাফাতের সিয়াম রয়ে গেছে। তো আমরা চেষ্টা করব বেশি সিয়াম রাখার জন্য, কারণ সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতকে আল্লাহ অনেক ভালোবাসেন, যে ইবাদতকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন, কারণ সিয়ামের মতো ইবাদত হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাদিস সহিহ মুসলিম 3637 নম্বর হাদিস। এখান থেকে প্রমাণিত হচ্ছে আরাফাত সিয়াম শরীয়ত সম্মত এবং গুরুত্বপূর্ণ সিয়াম, যে সিয়ামের বিনিময়ে আল্লাহ 2 বছরের গুনাহ মাফ করে দেন। এখন আমরা জানবো সিয়াম শাবান, যেটা বিগত প্রায় 1.5 মাস আগে চলে গেল। রমজান মাসের আগের মাস যেটি, সেটি হচ্ছে কি মাস? শাবান মাস। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি বেশি সিয়াম রাখতেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহ পাপ আল্লাহ রাব্বুল আলামিন করে রাখেন নাই, আল্লাহ রাসূলের পূর্বের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর বেশি কোনো ইবাদত করার কোনো প্রয়োজন নাই, যার কোনো গুনাহই নাই। বেশি ইবাদত করার প্রয়োজন রয়েছে আমাদের, যারা আমরা গুনাহের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, যারা আমরা প্রতিনিয়ত গুনাহ করছি, একটা ঘন্টা কাটাইতে পারি না, অতিক্রম করতে পারি না যে ঘন্টার মধ্যে আমরা গুনাহ করি না, প্রতিনিয়ত আমরা গুনাহের মধ্যে লিপ্ত রয়েছি। তো আমাদের উচিত বেশি বেশি নফল সিয়াম, বেশি বেশি ইবাদত করা। সিয়ামে শাবান, শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। সেই হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। হাদিসটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়াম শাহরি কাত্তুন ইল্লা শাহর রমাদান, আল্লাহ রাসূল যে মাসটা পরিপূর্ণ সিয়াম রেখেছেন সে মাসটা হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, আমা রাআইতুহু ফি শাহরি আকতারা মিন সিয়ামিন ফি শাবান, রমজানের পরে যে মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন, 20টা 25টা 26টা 28টা বেশি সিয়াম রেখেছেন, সে মাসটা হচ্ছে শাবান মাস। সুবহানাল্লাহ। শাবান মাসের কথা উলামায়ে কেরাম বলেছেন, শাবান মাসটা রমজান মাসের আগের মাস। শাবান মাসের রমজান মাসের আগের মাসে, যেমন আমরা জোহরের সালাত যখন আদায় করি, জোহরের আগে পূর্বে 2 রাকাত 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে, ঠিক রমজান মাসের ফরজ সিয়াম পালন করে রমজান মাসে এর আগে নফল সিয়াম রয়েছে, সেটা হবে শাবানের সিয়াম। সুবহানাল্লাহ। যেমন ভাবে আমরা জোহরের সালাত যখন পড়ি, এরপরে সুন্নাত সালাত রয়েছে 2 রাকাত সালাত, ঠিক তেমনি ভাবে আমরা যখন রমজান মাসের সিয়াম পালন করি, এরপরে শাওয়াল মাসের 6টা সিয়াম রয়েছে, যেটা একটু পরে ইনশাআল্লাহ আলোচনা করব।
বলছিলাম শাবান মাসের সিয়াম প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। শুধু একটা নয়, যেটা আমাদের মাঝে কুধারণা রয়েছে শুধু শাবান মাসে সিয়াম পালন করি, ফজলতে সিয়াম পালন করি, যার ভিত্তি কোরআন সুন্নাহর মধ্যে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করেছেন, যার অকাট্য প্রমাণ সহিহ হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শাবান মাসের এই সিয়াম প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটা উপাত্ত পেশ করেছেন। সেটা কি? হাদিসের আলোকে আন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله উসামা বিন যায়েদ আল্লাহ রাসূলের প্রিয় একজন সাহাবী, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিন আশ-শুহুর মা তাসুমু মিন শাবান। হে আল্লাহর রাসূল, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম রাখেন যা অন্য মাসে এত বেশি সিয়াম রাখেন না, এর কারণটা কি? এর অন্তর্নিহিত যে কারণটা আছে, এর কারণটা কি বুঝলাম না। রমজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেন আপনি শাবান মাসে, এর কারণটা কি আমি বুঝতে পারলাম না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণটা উপস্থাপন করলেন। কারণটা কি? কারণটা হচ্ছে যালিকা শাহরুন, যালিকা শাহরুন, শাবান মাসটা এমন একটি মাস ইয়াগফুলুন নাসু আনহু, কারণ মানুষেরা এই শাবান মাসে সবচেয়ে বেশি গাফেল থাকে। এই মাসে সবচেয়ে বেশি গাফেল থাকে। এই শাবান মাসটা বাইনা রাজাব ও রমাদান, এটা রজব এবং রমজানের মধ্যবর্তী মাসটাই হচ্ছে শাবান মাস। এই মাসে মানুষেরা সবচেয়ে বেশি গাফেল থাকেন। অথচ এই শাবান মাসটা এমন একটি মাস তুরফাউ ফিল আমাল, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন বছরের ইবাদতগুলো, বছরের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। শাবান মাসে বছরের ইবাদতগুলো আল্লাহর কাছে কি করা হয়? পেশ করা হয়। আল্লাহ রাসূল বলতেছেন আমি ভালোবাসি আমি ভালোবাসি যে আমার বছরে আমলগুলো আল্লাহর কাছে যখন পেশ করা হবে তখন যেন আমি সিয়াম পালন করি। আর এই কারণেই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার কারণটা হচ্ছে যেহেতু বছরের আমলগুলো শাবান মাসে পেশ করা হয়, এই কারণে আল্লাহ রাসূল ভালোবাসেন যেন আমার আমল যখন পেশ করা হবে আল্লাহর কাছে তখন যেন আমি সিয়াম পালন করি, কারণ সিয়াম আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে যদি আমরা ইনশাআল্লাহ শাবান মাস পেয়ে যাই, আল্লাহ যদি পাওয়ার তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। হাদিস সহিহ নাসাই 2357 নম্বর হাদিস। এখন জানবো সাপ্তাহিকও কিছু সিয়াম রয়েছে। আমাদের সামনে কত সপ্তাহ চলে যায়, কত সপ্তাহ অতিক্রম করে, অনেক সপ্তাহ অতিক্রম করে, কিন্তু আমরা সিয়াম রাখতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক সিয়াম পালন করতেন। সিয়ামুল ইয়াউমিল ইসনাইন ওয়াল খামিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের সোমবার, সপ্তাহের বৃহস্পতিবার তিনি সিয়াম পালন করতেন। এই প্রসঙ্গে একটা হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم كان اكثر ما يصوم الاثنين والخميس। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন বা নিয়মিত সিয়াম পালন করতেন। ফাকিলাহু, রাসূলুল্লাহকে বলা হলো, হে আল্লাহর রাসূল, কেন আপনি সপ্তাহে এই দুই দিন সিয়াম পালন করেন? তখন রাসূলুল্লাহ বললেন, ইন্নাল আ'মাল তুরাদু কুল্লা ইসনাইন ওয়া খামিস, কারণ সাপ্তাহিক আমল যখন আল্লাহর কাছে পেশ করা হয় দুই দিন পেশ করা হয়, সোমবারে পেশ করা হয় এবং বৃহস্পতিবার পেশ করা হয়। আর আমি ভালোবাসি আমার আমল, সাপ্তাহিক আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে সেই মুহূর্তে আমি সিয়াম পালন করাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যখন সোমবারে সিয়াম পালন করবো, বৃহস্পতিবার সিয়াম পালন করবো, যেহেতু এই দুই দিনে আল্লাহর কাছে কি করা হয়? সাপ্তাহিক আমল পেশ করা হয়। তাই রাসূলুল্লাহ সেই দুই দিনে সিয়াম পালন করা অনেক বেশি ভালোবাসতেন। তাই রাসূলের অনুসরণার্থে আমাদের উচিত এই সপ্তাহে দুই দিন সিয়াম পালন করা। আল্লাহ আমাদের কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ ইবনে মাজাহ 1740 নম্বর হাদিস। পাশাপাশি এখন আমরা জানবো ইনশাআল্লাহ সিয়ামুস সালাতুল আইয়াম ফি শাহর, সাপ্তাহিক সিয়ামের কথা জানলাম। এখন জানবো মাসিক সিয়াম। প্রতি মাসে সিয়াম রয়েছে যা আল্লাহ রাসূল নিয়মিত পালন করতেন। এই প্রসঙ্গে একটা হাদিস, আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? আদেশটা হচ্ছে নাসুমা মিনাশ শাহরি সালাসা আইয়ামিল বীজ, আমরা যেন প্রতি চন্দ্র মাসের 3 দিন আইয়ামে বীজের সিয়াম পালন করি। আইয়ামে বীজ মানে 3 দিন আলোকিত থাকে রাত্রি, 13, 14, 15 পূর্ণিমার রাত্রি। এই রাত্রিতে আল্লাহ রাসূল আমাকে 3 দিন নফল সিয়াম পালন করতে বলেছেন।
চন্দ্র মাসে 13 তারিখ, চন্দ্র মাসের 14 তারিখ, চন্দ্র মাসের 15 তারিখ আমরা আইয়াম ঈদের সিয়াম পালন করতে পারি। রাসূলুল্লাহ বলেছেন যারা প্রতি মাসে আইয়াম ঈদে 3 দিন নফল সিয়াম পালন করতে পারেন কানা কাসিয়ামের দাহার, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ, সে যেন সারা বছর সিয়াম পালন। আমরা সকলে জানি একটা ভালো কাজ সমান সমান 10 গুণ, সুতরাং 3টা ভালো কাজ 3টা সিয়াম সমান সমান 3 10 30, মাসে 30 দিন এভাবে সিয়াম পালন করলে যেন আমরা সারা বছরে সিয়াম পালন করার সব পেয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদের শক্তি সামর্থ্য এখন হয়েছে, কারণ অনেক সময় দেখা যায় যখন বার্ধক্যে উপনীত হব, বয়সে উপনীত হব, তখন বার্ধক্যজনিত কারণে অমুক রোগের কারণে সিয়াম পালন করতে পারবো না। তাই এখন যেহেতু আমাদের শরীর ঠিক আছে, আমরা চেষ্টা করবো প্রতি মাসে কমপক্ষে 3টি করে সিয়াম পালন করার। আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সাপ্তাহিক সিয়ামও জানতে পারলাম, মাসিক সিয়ামও জানতে পারলাম। মাসিক সিয়ামের হাদিস 2422 নম্বর হাদিস। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সিয়ামের কথা জানবো, যার বেশি শক্তি, যে বেশি আমলদার, যে বেশি পরহেজগার, যিনি বেশি সিয়াম রাখতে চান, যার ইচ্ছা বেশি রয়েছে, তার জন্য এত হাদিসটি সিয়াম ও দাউদ। সেটি আছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। আর আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুস সিয়াম ইলাল্লাহি সিয়াম দাউদ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সিয়াম আছে দাউদ আলাইহিস সালামের পদ্ধতিতে সিয়াম পালন করা। আর কি ওয়াহাব্বুস সালাত ইলাল্লাহি সালাতু দাউদ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সালাত হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিস্টেমে সালাত আদায় করা। তো দাউদ আলাইহিস সালাম কিভাবে সিয়াম পালন করেছেন, দাউদ আলাইহিস সালাম কিভাবে সালাত আদায় করেছেন যা আল্লাহ এত বেশি পছন্দ করেন? রাসূল দাউদ আলাইহিস সালাম তিনি সালাত যে আদায় করতেন কিভাবে, একটা নমুনা দেখেন। নমুনাটা হাদিসের মধ্যে ফুটে উঠেছে। কানা ইয়ানামু নিসফাহু ওয়া ইয়াকুমু সুলুসাহু ওয়া ইয়ানামু সুলুসাহু, মনে করেন পুরো রাত্রিটা 6 ঘন্টা। দাউদ আলাইহিস সালাম 6 ঘন্টার প্রথম অর্ধেক রাত্রি তিনি ঘুমাইতেন, অতঃপর ইয়াকুমু সুলুসাহু, এই 6 ঘন্টাকে, এই 6 ঘন্টার 1/3 সময়কে তিনি সালাতে কাটিয়ে দিতেন। 6 ঘন্টার 1/3 হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টা দাউদ আলাইহিস সালাম কি করতেন? সালাত আদায় করতেন। এরপর কি করতেন? ওয়ায়ানামু সুলুসাহু, এরপর শেষের 1/6 অংশ তিনি কি করতেন? ঘুমাইতেন। অর্থাৎ রাত যদি হয় 6 ঘন্টা, দাউদ আলাইহিস সালাম প্রথম 3 ঘন্টা ঘুমাইতেন, পরে 2 ঘন্টা সালাত করতেন, পরে আবার 1 ঘন্টা কি করতেন? তিনি আবার ঘুমাইতেন। মোট 4 ঘন্টা ঘুমাইতেন, 2 ঘন্টা তিনি কি করতেন? সালাত আদায় করতেন। এই হচ্ছে দাউদ আলাইহিস সালামের সালাতের সিস্টেম। যদি কেউ পারে, যার শক্তি সামর্থ্য রয়েছে, তারা এইভাবে সিয়াম সালাত আদায় করতে পারে। এই সালাতের পদ্ধতি, এই সময় নিয়ে সালাত আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বেশি পছন্দ করেন। এবং দাউদ আলাইহিস সালামের সিয়ামের সিস্টেম কি? কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রাখতেন, একদিন ভাঙতেন। বছরের অর্ধেক দিন সিয়াম পালন করতেন, অর্ধেক দিন কি করতেন? তিনি সিয়াম ভাঙতেন। অর্ধেক সময় অর্থাৎ 360 দিন হলে বা 360 দিন হলে এর অর্ধেক অর্ধেক ভাগ করেন, তিনি করতেন সিয়াম পালন করতেন, আর অর্ধেক কি করতেন? সিয়াম পালন করতেন না। এটা সবচেয়ে কঠিনতম সিয়াম, যেটা দাউদ আলাইহিস সালামের এই সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি পছন্দ করেন। এই নিয়মটা ছিল এক সময়, এক সাহাবী বলছিলেন যে আমি বেশি বেশি সিয়াম রাখার ক্ষমতা রাখি, এই 2-1 দিন আমার হয় না, আরো বেশি সিয়াম রাখতে পালন করি। তখন আল্লাহ তাকে এই সিস্টেম শিক্ষা দিলেন যে তুমি যদি চাও এইভাবে তুমি সিয়াম রাখতে পারো, এর বেশি নয়। তুমি যদি চাও যে হ্যাঁ আমি প্রতিদিন সিয়াম রাখবো, জি না, পালন করতে পারবে না। এই লিমিটেশনের বাইরে তুমি যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। আর একটা সিয়াম যেটা বর্তমান সময়ের সঙ্গে একদম সম্পৃক্ত, আমাদের দুয়ার থেকে যেটা শেষ হয়ে যাচ্ছে, যারা অনেক সচেতন রয়েছেন আলহামদুলিল্লাহ, আমাদের অনেক মুসলিম ভাইরা এই শাওয়াল মাসের 6টা সিয়াম অলরেডি কি করেছেন? শেষ করেছেন। অলরেডি কি করেছেন? শেষ করেছেন। তারপরে আমাদের যে সমস্ত ভাইয়েরা এখন পর্যন্ত এই শাওয়াল মাসের 6টা সিয়াম রাখতে পারেননি, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কারণ শাওয়াল মাসের এই 6টি সিয়ামের গুরুত্ব কি? অনেক অনেক বেশি। কেমন গুরুত্ব? হাদিসের আলোকে, রাসূলের কথার আলোকে, রাসূলের মুখনিসৃত বাণীর আলোকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো,
রমজান মাসের 1 মাস যে ব্যক্তি সিয়াম পালন করলো, অতঃপর এরপরে শাওয়ালের 6টা সিয়াম রাখলো, আল্লাহ রাসূল বলেছেন কান্নামা সামাদ নাহার, সে যেন সারা বছর সিয়াম রাখলো। সুবহানাল্লাহ। আপনি যদি নফল অন্য কোনো সিয়াম পালন নাও করেন, শুধু রমজানের সিয়াম পালন করলেন, এবং বর্তমান যে মাসে আমরা উপনীত হয়েছি, আজকে 19 তারিখ, শাওয়ালের আজকে 19 তারিখ, আরো 11 দিন বা 10 দিন রয়েছে, এর মধ্যে যদি আপনি আরো 6টা সিয়াম পালন করতে পারেন, তাহলে আপনি যেন সারা বছর 360 দিন সিয়াম রাখার সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। যে কথা একটু আগে বলেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি একটা নফল সিয়াম গুরুত্ব সহকারে রাসূলের তরিকায়, সাহাবীদের তরিকায় একটা নফল সিয়াম পালন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রেখে দেবেন। সুবহানাল্লাহ। আপনি যদি 6টা সিয়াম রাখেন, তাহলে কেমন সওয়াব, কেমন প্রতিদান, কেমন মহত্ব, কেমন গুরুত্ব, যা সহজেই অনুমেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। শাওয়ালের সিয়াম সম্পর্কে কিছু মাসলা মাসাইল না বললেই নয়। এখানে আমাদের অনেক মা বোনরা রয়েছেন, মনে করেন মা বোনরা নফল সিয়াম পালন করেন, মা বোনদের ফরজ সিয়াম অনেক সময় ছুটে যায়, রোগের কারণে, হায়েজ নেফাসের কারণে 6টা 7টা অনেক সিয়াম ছুটে যায়, এবং সেই মা বোনদের জন্য করণীয় কিছু মাসআলা, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো 30টা বা 29টা সিয়াম, আমরা এবছর 29টা সিয়াম পালন করেছি, তাই না? 29টা সিয়াম পালন করেছি। তো এর মধ্যে থেকে মা বোনদের 5টা 6টা যে সিয়াম গুলো ছুটে গিয়েছে, এই ছুটে যাওয়া সিয়াম, এই ফরজ সিয়াম আগে পালন করবে নাকি শাওয়ালের 6টা সিয়াম আগে পালন করবে? খুব গুরুত্বপূর্ণ একটা মাসআলা এবং মতানৈক্যপূর্ণ একটি কি মাসআলা। এই প্রসঙ্গে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের জ্ঞান মুফতি, শাইখ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, সৌদি আরবের জ্ঞান সাবেক মুফতি, এনারা কি করেছেন, মারা গিয়েছেন। ওনারা বলেছেন, যেহেতু রাসূলুল্লাহ স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদান, যে রমজানের সিয়াম পালন করলো, এরপর 6টা সিয়াম পালন করলো, তার জন্য এই সুযোগের কথা বলা হয়েছে, এই সওয়াবের কথা বলা হয়েছে। যেহেতু মা বোনদের 6টা 7টা সিয়াম বাকি রয়েছে, সুতরাং মা বোনদের উচিত আগে কাজা আদায় করবে, আগে কাজা আদায় করে রমজানকে আগে ফুলফিল করবে, পূর্ণ করবে, এরপর 6টা সিয়াম পালন করবে, তাহলে সেই অশেষ সওয়াব পেয়ে যাবে। ওনারা খুব জোর গলায় এই মাসলাটা উপস্থাপন করেছেন। আবার একদল উলামায়ে কেরাম বলেছেন, যেহেতু কাজা আদায়ের সময় প্রায় সামনে শাবান পর্যন্ত রয়েছে, আর শাওয়ালের এই 6টা সিয়ামের জন্য সময় শুধুমাত্র 1 মাস, এর মধ্যে রাখতে হবে। যদি কোনো মা বোনদের খুব কষ্ট হয়ে যায়, রোগাক্রান্ত, রমজানের সিয়াম রেখে একদম দৃঢ় হয়ে পড়েছে, একদম অনেক কষ্টে উপনীত হয়ে পড়েছে, সুযোগ নাই, তারাও যদি কাজা আদায়ের পূর্বে নফল 6টা রাখে, তাহলে তারাও অশেষ সওয়াব পেয়ে যাবে, এই মত অনেকেও ব্যক্ত করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজেহ প্রাধান্যযোগ্য মত হচ্ছে আগে রমজানে কাজা আদায় করতে হবে, পরে শাওয়ালে সিয়াম রাখতে রাখবে, তাহলে এই অশেষ সওয়াবটা পাওয়া যাবে, যেটা স্পষ্ট হাদিসের আলোকে বোঝা যায়। এবং যারা বলেছেন যে শাবান পর্যন্ত কাজা আদায় করা যাবে, তারা একটা হাদিসের দলিল দেন, সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু একটা হাদিস বলেন, আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন যে আমি রমজানের ছুটে যাওয়া সিয়াম পালন করতে পারতাম না সামনের শাবান পর্যন্ত, মানে শাবানে গিয়ে কিন্তু আমি এই কাজা আদায় করে নিতাম। কেন রাখতে পারতাম না? কারণ রাসূলের কাছে থাকতে গিয়ে আমার ব্যস্ততার কারণে আমি কি করতে পারতাম না, কাজা আদায় করতে পারতাম না। এই হাদিসে তারা দলিল দেন যে যেহেতু কাজা আদায়ের সময় রয়েছে 5-7 মাস 8 মাস, সুতরাং তারা সেই সময় কাজা আদায় করতে পারে, আর যেখানে স্বল্প সময় রয়েছে সেই সময় তারা শাওয়ালের 6টা সিয়াম রাখতে পারে। এই হাদিসে আলোকে তারা বলেছেন। আবার উলামায়ে কেরাম এই হাদিসে আলোকে বলেছেন, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে থাকার কারণে, ব্যস্ততার কারণে কাজা আদায় করতে পারতেন না, তিনি তো নফল হয়তো বা কি করেন নাই, সিয়াম পালন করেন নাই, যেটা আমরা বুঝতে পারছি। উলামায়ে কেরাম এই কথা কি করেছেন, বলেছেন আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহই এর অন্তর্নিহিত কারণ ভালো করে জানেন। তবে আমরা হাদিসের আলোকে যেহেতু বুঝতে পারতেছি, আগে রমজান মাস ফুলফিল করতে হবে, এরপর শাওয়ালের 6টা সিয়াম, এই দিকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। যদি একান্ত সম্ভব না হয়, তারপরে শাওয়ালের 6টা সিয়াম আগে রাখলে আল্লাহ ভালো জানেন, হতেও কি পারে, কবুল হতেও কি পারে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তাই আমাদের উচিত, যেহেতু ফরজ সিয়াম, ফরজের গুরুত্ব অনেক বেশি, 1000 সিয়াম রাখলে একটা ফরজ সিয়ামের সমান হতে পারে না। সুতরাং যেহেতু ফরজ আল্লাহর সঙ্গে রিলেটেড, আল্লাহ কর্তৃক ফরজ, সুতরাং ফরজ কিন্তু নফলের আগে প্রায়োরিটি পাওয়ার ক্ষমতা রাখে। তাই আমাদের কাজা সিয়ামটা আগে রাখা উচিত।
এটা পুরুষেরও কাজা হতে পারে, মহিলাদেরও কাজা হতে পারে। কাজাটা পালন করে এরপর নফল সিয়াম পালন করবো। এই দিকে মুহাক্কিক গুরুত্বপূর্ণ ওলামায়ে কেরাম এই কথাটাই দিয়েছেন এবং জোর তাকিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। শাওয়ালের সিয়াম রাখতে গিয়ে একটা মাসআলা, এটি হচ্ছে এই শাওয়ালের এই সিয়াম গুলো আমরা কি টানা সিয়াম রাখবো, টানা সারা সিয়াম রাখবো, নাকি ভেঙে ভেঙে রাখলেও রাখতে পাই? ওলামায়ে কেরামের মধ্যে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে একটানা ছয়টা সিয়াম রাখলে এটা ভালো, আবার কেউ কেউ বলেছেন একটানা রাখলে তো ভালো, কিন্তু ভেঙে ভেঙে রাখলে কোনো সমস্যা নেই। সুতরাং যেভাবে হোক আমরা যদি ছয়টা সিয়াম সকালে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ পুরো বছর সিয়াম রাখার সওয়াব আমরা পেয়ে যাবো। আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। তাই আপনাদেরকে আমি স্মরণ করে দেওয়ার জন্য, যেহেতু আরো 10 দিন বা 11 দিন রয়েছে, যারা এখন পর্যন্ত শাওয়ালের সিয়াম রাখতে পারেননি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন সবাই শাওয়ালের সিয়াম রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এখন আরেকটা প্রশ্ন, এই শাওয়ালের 6টা সিয়াম না রাখলে কি আমরা গুনাহগার হব? জি না, যেহেতু নফল সিয়াম না রাখলে আমরা গুনাহগার হব না, রাখলে অনেক সওয়াব পাবো, যে সওয়াবের কথা একটু আগেই কয়েকবার তুলে ধরলাম, বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। শাওয়ালের সিয়াম প্রসঙ্গে আরো দুই একটি মাসালা, সেটি হচ্ছে শাওয়ালের সিয়াম রাখতে গিয়ে যদি দিনটা শুক্রবারে পড়ে যায় তাহলে কি কোনো সমস্যা রয়েছে? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারকে কেন্দ্র করে, খাস করে শুক্রবারকে কেন্দ্র করে সিয়াম রাখতে নিষেধ করেছিলেন। জি না, 6টা সিয়াম রাখতে গিয়ে যদি শুক্রবারের দিনও পড়ে যায় কোনো সমস্যা নেই। আবার আপনার মাসিক সিয়াম গুলো রাখতে গিয়ে যদি শুক্রবারও পড়ে যায় কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? সমস্যা আপনার মন চাচ্ছে যে আমি আজকে সিয়াম রাখবো, কোন দিন? জুমার দিন, আজকের দিন আমি সিয়াম রাখবো, তখনই সমস্যা। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কেন্দ্রিক আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসুমু আহাদুকুম ইয়াওমাল জুমআতি ইল্লা ইয়াসুমু ক্বাবলাহু আও বা'দাহু। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের কেউ যেন খাস করে, বিশেষ করে জুমার দিন নফল সিয়াম কেউ না রাখে। যদি রাখতে চায় তাহলে তার আগে একদিন রাখবে অথবা তারপরে একদিন রাখবে, 2 দিন মিল করে রাখবে, তবে সে রাখতে পারে। খাস করে আমরা জুমার দিন সিয়াম রাখবো এমন কারো করবো না। তবে যদি কোনো টাইমটা মিলে যায়, মাসিক সিয়াম বা অমুক সিয়াম মিলে যায়, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। কিছু সিয়াম রয়েছে, কিছু দিনের সিয়াম রাখা নিষেধ। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, লা সাওমা ফি ইয়াওমাইনি আল ফিতর ওয়াল আযহা। 2 দিন সিয়াম রাখা হারাম। কোন 2 দিন? ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন, যা অত্র হাদিস দ্বারা স্পষ্ট। এই 2 দিন কেউ সিয়াম রাখতে পারে না। যদি কেউ মনে করে রমজান মাসে সিয়াম রাখলাম, ঈদুল ফিতরের দিনে সিয়াম রেখে দেই, অনেক সওয়াব পেয়ে যাবো, জি না, সিয়াম রাখতে পারবো না, কারণ এই 2 দিনে সিয়াম রাখা হারাম, ঈদুল ফিতর, ঈদুল আযহা। পাশাপাশি আরেকটা হাদিসে রয়েছে আরো 3 দিনের সঙ্গে সিয়াম রাখা হারাম। সেই হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। আইয়ামুত তাশরিক যে দিন রয়েছে, অর্থাৎ ঈদুল আযহার দিনের থেকে পরের 3 দিনকে বলা হয় আইয়ামুত তাশরিক। এই আইয়ামুত তাশরিক এই 3 দিনের সিয়াম রাখা হারাম, অর্থাৎ মোট 5 দিন সিয়াম রাখা হারাম। ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং ঈদুল আযহার পরের 3 দিন সিয়াম রাখা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসআলাগুলো বুঝে আমাদেরকে সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে, রাসূলের তরিকায় নফল সিয়ামগুলো পালন করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইবাদতের মাধ্যমে, সুন্নাহ সম্মত ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন।